আসসালামু আলাইকুম, সকলকে স্বাগত জানাচ্ছি আজকে আরেকটি ভিডিওতে। তো আমার এক ইউটিউবার সাবস্ক্রাইবার বড় ভাই উনি একটা কমেন্টস করেছিল যে সে মেটা ল্যাব নিয়ে কিছু জানতে চায়। তো আমি পরবর্তীতে বললাম যে আমি অবশ্যই বানাবো। তো তারই প্রেক্ষাপটে আজকে একটি ভিডিও তৈরি করছি। ভিডিওটি আশা করি দেখলে আপনারা অনেক কিছু জানতে পারবেন। তো আজকের টপিকটা হচ্ছে মেটা ল্যাব। দেখুন, ইউটিউবে মেটা ল্যাব নিয়ে সার্চ যদি আপনি দেন তো দেখুন কত ধরনের ইনকাম একদম ঘরে বসে করতে পারবেন। এটা নতুন একটা সাইট, যে সাইটে দেখেন 15 দিনে 6 লক্ষ টাকা ইনকাম, টাকায় টাকা, অনেক টাকা। তো আসলে এরকম প্রলোভন যারা দেখায় তারা আসলে এক কথা মানুষকে ধ্বংস করছে, এছাড়া আর কিছুই না। তো আজকে টপিকটা এই মেটা ল্যাব নিয়ে। তো এই ভিডিওটিতে সম্পূর্ণরূপে আপনারা জানতে পারবেন আসলে পুরো প্রসেসটা কী। তারপর আপনি ইনকাম করবেন নাকি ঋণ হবেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। সর্বপ্রথম চলে যাই মেটা ল্যাবের উইকিপিডিয়া, হচ্ছে মেইন ইনফরমেশন। যেটা একটা ওয়েবসাইট যদি তৈরি করা হয়, পৃথিবীতে যত ওয়েবসাইট আছে, যত সাইট আছে, ইনকাম সাইট হোক, মানে ভালো খারাপ যে ধরনের সাইটই হোক না কেন, উইকিপিডিয়াতে সব ধরনের ইনফরমেশন থাকে। তো আমি এখানে মেটা ল্যাব লিখে সার্চ দিলাম যে উইকিপিডিয়াতে তাদের কোনো ইনফরমেশান আছে কি না। এখানে সম্পূর্ণ নীল। এখানে মেটা ল্যাব নামে কোনো অপশন তারা খুঁজে পায়নি। আপনারা মন চাইলে নিজেদের মোবাইল থেকে খুঁজতে পারেন যে আসলে মেটা ল্যাব নামে কোনো লিঙ্ক বা কোনো রকমের ইনফরমেশন আছে কিনা অনলাইনে। আসলে নাই। মেটা ল্যাব দিকে সার্চ দিলাম, আসছে ওদেরকে লাভ মেটাল। এটা আরেকটা সাইট বা অন্য একটা বিষয়বস্তু নিয়ে আলোচনা করা হয়েছে। উইকিপিডিয়াতে মেটা ল্যাব নামে কিছু নাই। তার মানে আপনি বিশ্বাস কী করবেন এটা আপনার ব্যাপার। ওকে, দ্বিতীয়তে আমি যদি যাই, তাদের সাইট হচ্ছে ইউজার আছে। দেখুন আমি আপনাদের দেখাই, সব কেটে দিলাম, যদি ইন্টারটিপ দিই, দেখুন মনোযোগ দিয়ে দেখুন। এই অপশনটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় ওয়েবসাইটের ক্ষেত্রে। যারা ওয়েবসাইট সম্পর্কে মোটামুটি জানেন তাদেরকে বলছি, বা যারা একদমই জানেন না তাদেরকে বলি, যে কোনো সাইট সম্পর্কে যদি আপনি বিশ্বস্ততা আনতে চান, সেক্ষেত্রে আপনার যে কোনো সাইটের পিছনে facebook.com, youtube.com হচ্ছে একটা ভালো একটা নাম, ডোমেইন। এটা টাকা দিয়ে কিনতে হয়, ফাও না। তো আপনি ক্যাটাগরি হিসাব করলে সর্বপ্রথম আপনি পাবেন হচ্ছে .com, তারপর .org, তারপর হচ্ছে .net, এরকম হচ্ছে ক্যাটাগরি আছে। তো .com হচ্ছে সবচেয়ে বেশি জনপ্রিয় আর সবচেয়ে বেশি ট্রাস্টেবল, কারণ ওটা বেশি দাম দিয়ে কেনে মানুষ, আর আলতু ফালতু কোনো কাজের জন্য মানুষ কেনে না। যা কেনে মানুষ বুঝে শুনেই কেনে। .com এমন একটা জিনিস। আচ্ছা, এখানে আপনি যখন যাবেন দেখবেন যে user.metaLife, দেখেন metaLife.life, মানে হচ্ছে লাইফ, এটা একটা ডোমেইন নেম। আচ্ছা, এইবার আমি ডোমেইন নেমটা সার্চ করবো হচ্ছে গোড্যাডিতে। গোড্যাডি হচ্ছে পুরো পৃথিবীতে তারা প্রোভাইড করে হচ্ছে ডোমেইন নেম। আচ্ছা, আমি বিক্রয়.com এর একটা নাম দিয়ে সার্চ দিলাম। তো বিক্রয়.com তো আমরা জানি এটা জনপ্রিয়, আমাদের বাংলাদেশের একটা সাইট। তো আমি তাদেরকে এখানে সার্চ করলাম হচ্ছে, যেমন আমি বিক্রয় দিয়ে আগে কাটি, আমি আপনাদের দেখাই আর কি। আমি আমার সার্চ করার জন্য দেখছি যে আমি বিক্রয়.com সাপোজের কোনো একটা নাম দিব। তো বিক্রয়.com এই যে ডোমেইনটা এখানে এটা নিয়ে নিছে একজন, তার খরচ পড়ছে হচ্ছে ধরেন $61। ওকে, এবার আমি দেখি আমার .com তো পাইনি, বাট এরপরে কী নাম আছে। তো আমি এরপর দেখলাম ইউ। এটা যদি আমি কিনতে চাই $4 খরচ পড়বে। ইউ না, যে ইউরো আর কি। এবার আমি আস্তে আস্তে নিচে নামি, .com নেওয়া যাবে না। আচ্ছা, বিক্রয়ের পরে এস যদি যোগ দিই তাহলে .com পাবো। আচ্ছা, যাই হোক, আমি ওগুলি বাদ দিই। আমি আসলে আপনাদেরকে এই নামটা দেখাচ্ছি যে সোশ্যাল ক্লাব ডিজাইন মি। আপনারা একটু বোঝার চেষ্টা করবেন, অনলাইন আইও, আর পাশে আপনি ইউরো সাইনগুলি দেখে বুঝতে পারবেন যে এগুলি খরচ কেমন, এক একটা এক এক রকম নাম। আচ্ছা, তো মেটা যেহেতু এত বড় একটা কোম্পানি, তারা এতগুলি খরচ করে মানুষকে টাকা দিবে, পয়সা দিবে, তারা কী কাজ করবে সেটা আমি পরে আসতেছি। তারা তাদের ডোমেইন নেমটি নিচে সবচেয়ে সস্তা একটা নাম, LIFE, এই জিনিসটা মনে রাখবেন। তো আমি এখন যদি সার্চ দিই বিক্রয়ের পরে .life, এই যে দেখুন পেয়ে গেছে। এবার দেখুন এটা দাম কত, €1.83। ব্যাপারটা কি বুঝতে পারছেন আপনারা? যেখানে একটা .com নিতে হলে তাদের খরচ পড়তো প্রায় $50 থেকে $60 বা ইউএসডি বা ইউরো, সেখানে তারা €1.83 তারা LIFE নামের যে ডোমেইন আছে সেই ডোমেইনটা পেয়েছে। তার মানে আমি এটা বলতে পারি, প্রমাণ করতে পারি, তারা এখানে যে সাইটের ডোমেইন নিছে সেই ডোমেইনটা সস্তাটা ডোমেইনে এটা চলতেছে। তো সস্তাটা ডোমেইনে চলা একটা ওয়েবসাইট, এটাকে কতটুকু আপনি বিশ্বাস করবেন সেটা আপনাদের ব্যাপার। আমি দুইটা বিষয় বললাম। এক বললাম কি, উইকিপিডিয়াতে তাদের কোনো ইনফরমেশন নাই, ওয়ার্ল্ডের যতই রিসার্চ করেন না কেন তাদের ওয়েবসাইটের কোনো নাম পাবেন না। দ্বিতীয়ত হচ্ছে তাদের ডোমেইনটা খুবই সস্তা এবং যে কোনো সময় এটা চলে যেতে পারে। গেল।
তৃতীয়তে যদি আমি একটু আপনাদেরকে বলি, তারা বাইন্যান্সের মাধ্যমে তাদের কোম্পানিতে কোনো রকমের ট্রানজাকশন করে না। আচ্ছা, বাইন্যান্স হচ্ছে পুরো পৃথিবীতে একটা ওয়ার্ল্ড ওয়াইড রেপুটেড একটা কোম্পানি, যারা হচ্ছে ক্রিপ্টোকারেন্সি হোক আর যাই হোক, অনলাইনে আপনি ট্রেড করেন, ভালো খারাপ যাই করেন, বাইন্যান্সের উপর কিচ্ছু নাই। বাইন্যান্স হচ্ছে সবচেয়ে বিশ্বস্ত একটা কোম্পানি, যারা হচ্ছে এভাবে ওয়ার্ল্ড ওয়াইডে তারা ট্রান্সফার করে থাকছে টাকা। আপনি এখানে টাকা রাখতে পারবেন, টাকা উঠাতে পারবেন, এটা আপনার হচ্ছে একটা অনলাইন কারেন্সি রাখার জন্য সবচেয়ে বেস্ট। যেমন আমাদের দেশে বিকাশ, নগদ এরকম তো আরও আছে। এখন আলতু ফালতু কোনো কোম্পানিতে আপনি কিন্তু টাকা ট্রান্সফার করবেনও না, কারো পাঠাবেনও না। আপনি বিশ্বস্ত থেকে বিকাশ, নগদ এরকম একটা কোম্পানি হচ্ছে বাইন্যান্স, এটা ওয়ার্ল্ড ওয়াইড। পেপ্যালের নাম আমরা যেমন শুনছি, এরকম অনেক আছে। তো ক্রিপ্টোকারেন্সির জন্য এটা ভালো। তো মেটালাভ হচ্ছে তারা এই ট্রানজাকশন করাবে হচ্ছে টিআরএক্স। একটু মনোযোগ দিয়ে দেখুন এই জিনিসটা। এই যে টিআরএক্স ট্রন, এই যে টিআরএক্স হচ্ছে তাদের এই কয়েনের যে মেইন হিসাবটা। তো আমি এখানে একটা কথা বলি, ক্রিপ্টোকারেন্সি বুঝে না বা বুঝেন এরকম মানুষের অভাব নেই। আসলে ক্রিপ্টো সবার জন্য না, এটা একটা ভালো মেসেজ। ক্রিপ্টোকারেন্সি সবার জন্য না, সবাই এটাকে বুঝে না। তো আমি এখানে আপনাদেরকে এই জিনিসটাই খালি বুঝাবো যে এখানে মেটালাভ থেকে তারা বলছে যে তারা টিআরএক্সের মাধ্যমে লেনদেন করবে, টাকা দিবে, পয়সা দিবে, লেনদেন করবে, সব ঠিক আছে। কিন্তু তারা বাইন্যান্স থেকে তারা লেনদেন করাবে না। তার মানে বাইন্যান্স তাদেরকে অ্যাপ্রুভাল দেয়নি। আমার বিষয়টা বুঝতে পারছেন? বাইন্যান্স থেকে তাদের অ্যাপ্রুভাল দেওয়া হয়নি বিধায় তারা ট্রাস্ট ওয়ালেট ইউজ করতে বলছে, বা আপনি অন্য কোনো ওয়ালেট ইউজ করতে পারেন। তো আপনি এটুকু মনে রাখবেন যে বেস্ট ক্রিপ্টোকারেন্সি লেনদেনের ক্ষেত্রে বাইন্যান্সের উপর কিছু না। এটা আপনি যে কোনো ইউটিউবারই এই ব্যাপারে একমত পোষণ করবে, কারণ যেটা সত্য সেটা সবাই জানে। আচ্ছা, তারা বলতেছে আপনি এখান থেকে লেনদেন করতে পারবেন না, আপনি ট্রাস্ট ওয়ালেট থেকে করতে পারবেন। তো ক্যাটাগরি হিসাব করলে ট্রাস্ট ওয়ালেট হচ্ছে বি ক্যাটাগরি, আর এ ক্যাটাগরি হচ্ছে বাইন্যান্স। বাইন্যান্স থেকে মেটালাভে কোনো রকমের ট্রানজাকশন করার রাস্তা নাই। তার মানে আপনি তিনটা ধাপে বুঝতে পারছেন যে এই মেটালাভের যতই তার ইনকাম দেখ আর যাই দেখ, তাদের বিশ্বস্ততা খুবই কম। কারণ তাদের ভরসা করার মতো কোনো অপশন তারা রাখেনি। তাদের কোনো রকমের ইনফরমেশন অনলাইনে নাই, তাদের মালিককে কীভাবে এটা চলছে, এটাকে যদি কোনো রকম স্ক্যাম করে এটার কোনো মালিকানা আছে কি নাই, এটা আপনি ভবিষ্যতে মামলা করলে তাদেরকে ধরতে পারবেন কি না, এরকম কোনো কিছুই তাদের ইনফরমেশন দেওয়া নেই অনলাইনে। দ্বিতীয়ত হচ্ছে তাদের ডোমেইন নেমটা খুবই সস্তা, এটা যে কোনো সময় পড়ে যেতে পারে। যারা অনলাইনে মোটামুটি সময় দেন বা জানেন বা ওয়েবসাইট সম্পর্কে মোটামুটি ধারণা আছে, তারা অবশ্যই বুঝবেন যে ডোমেইন খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয়। ডোমেইনকে বিশ্বাস করতে হবে। এই জন্যই, কারণ মানুষ যদি বিজনেস করতে চায়, বড় কোম্পানি, তারা সর্বপ্রথম অনলাইনে আসতে হলে তাদেরকে ডোমেইন এবং হোস্ট এই দুইটাতে খুব বেশি পরিমাণে ইনভেস্ট করা লাগে তাদের। তাছাড়া তাদেরকে কেউ বিশ্বাস করবে না। যেমন আপনি খুব নির্দ্বিধায় Amazon.com, Facebook.com এগুলোকে আপনি বিশ্বাস করতে পারেন। কারণ কি? কারণ হচ্ছে এরা ওইভাবেই আসছে, ওইভাবেই তারা সার্ভিস দিচ্ছে। তাদের ওই Amazon.com, Facebook.com এই যে নামটা, এই নামের একটা ভ্যালু আছে। তো মেটালাভের এরকম কোনো ভ্যালু আপনি পাবেন না, কারণ এটা কোনো .com না, এটা হচ্ছে LIFE, লাইফ। মানে এগুলো হচ্ছে ক্যাটাগরি BTC এরকম, মানে একদমই যে এই ক্যাটাগরির, যেগুলো আসলে কোনো নাম ঠিকানা নেই। মানুষ যখন ভালো না পায় তখন এগুলিতে ভরসা করে। তো এটাই বললাম। আর তৃতীয়ত হচ্ছে বাইন্যান্স হচ্ছে সবচেয়ে সিকিউর একটা কোম্পানি, যারা হচ্ছে অনলাইন কারেন্সির ক্ষেত্রে খুবই সতর্কতার সাথে কাজ করে এবং তাদের লেনদেন ভালো। তো তারা এই বাইন্যান্সের সাথে লিয়াজও করতে পারেনি, এটা তাদের ব্যর্থতা হতে পারে। সো আপনি যদি আপনার মূল্যবান অর্থ এখানে বিনিয়োগ করেন, বিনিময় আপনি কী পাবেন না পাবেন সেটা আপনার ব্যাপার। তো কোম্পানিকে ভরসা করার মতো যে তিনটা সোর্স আমি আপনাদেরকে বললাম, এই তিনটা সোর্সে তিনটাতে তারা নাল, তারা জিরো, আপনি তাদেরকে বিশ্বাস করতে পারবেন না। সো সেই ক্ষেত্রে আপনাদের এখানে বিনিয়োগ করাটা একদমই মানে বেহুদা, খাস বাংলা কথা যেটা। আপনি এখানে ইনভেস্ট করলে আপনার টাকাটা নষ্ট হবে। আর এখানে বুস্টিংয়ের যে ব্যাপারটা আছে, এই ব্যাপারে একটু শেয়ার করি আপনাদেরকে। আমি ভিডিওগুলি দেখলাম যে একজনে কীভাবে প্রমোট করছে। তো আপনি বলেন, আপনার অনলাইন কারেন্সির টাকা, যেমন আমি আপনাকে এখানে দেখেন যে মেইন টিআরএক্স যেটা মানে ট্রন বা যাই হোক, আপনাকে বোঝাচ্ছে যে তারা এইভাবে লেনদেন করে আপনাকে দিচ্ছে। আপনি দেখেন এখানে কয় টাকা লেনদেন হয়। এই দেখেন লাস্ট 7 দিন, আমি লাস্ট 1 মাসের একটা ট্রানজ্যাকশন দেখাই। যদি তারা টিআরএক্সের মূলধন হিসাব করেও আপনাকে প্রফিট দেয়, এই দেখেন 24/7/2023, মানে গত মাসের 24 তারিখে এটার দাম ছিল যা $0.08। এই জিনিসটা মনে রাখবেন। আজকে হচ্ছে এটা চলতেছে কত, 0.07 আজকের দিন, মানে হচ্ছে 22/8, মানে 28 দিন আগে যা ভ্যালু ছিল তার থেকে কমছে। তো যেখানে মেইন যে কয়েনের যে মেইন যে প্রফিটের জায়গা, সেখানেই কমে গেছে। সেখানে আপনাকে কীভাবে তারা টাকা দেয়?
আরও ব্যাপার আছে, আরও অনেক ইন্টারনাল বিষয়বস্তু আছে, আমি অত দূরে যাব না। ক্রিপ্টোকারেন্সির ব্যাপারে আসলে বোঝানোর শেষ নেই, অনেক বড় একটা ব্লক চেইনের আন্ডারে এই অংশটা। তো যাই হোক, ইভ্যালি বা সরি ভুল হয়েছে, এই কয়দিন আগে যে চলে গেল কোম্পানি, সেটা হচ্ছে এমটিএফই। এমটিএফই খেলছে হচ্ছে এআই দিয়ে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। তারা বিভিন্ন জায়গায় ট্রেড করে টাকা দিছে। আর মেটালাভ খেলতেছে হচ্ছে আপনাকে বিভিন্নভাবে আপনি বুস্টিং করবেন, বুস্টিংয়ের মাধ্যমে আপনি টাকা পাবেন। তো বিষয়টা যদি এরকম সহজই হইতো তাহলে সবাই করতো, অত সহজ না বিষয়টা। যাক, এটা টাকা খাওয়ার নতুন একটা ফন্দি তৈরি করছে। অনেকে দেখবেন যে অনেক ইউটিউবার অনেক লাখ লাখ টাকা কামায় ফেলবে, আসলে এগুলো সম্পূর্ণ ভুলভাল তথ্য দিয়ে তৈরি করা, এগুলো বিশ্বাস করবেন না। কারণ যে সাইটগুলো এভাবে তৈরি করা হয়েছে, এইসব সাইট কখনোই আপনাকে প্রফিট দিবে না। 2 দিন দিবে, 3 দিন দিবে, 4 দিনের মাথা চলে যাবে। সো এই ব্যাপারে সতর্ক থাকবেন। আশা করি ভিডিওটা খুব বেশি মনোযোগ দিয়ে আপনারা দেখছেন। আশা করি আপনাদের ভিডিওটা উপকারে আসবে। আপনারা যারা ভিডিও করতে চাচ্ছেন খুব সতর্ক থাকবেন, কারণ হচ্ছে এগুলি চলে যাবে। এইসব সাইটের কোনো ভরসা নেই। ভরসা করার মতো হলে তারা বাইন্যান্সের সাথে থাকতো, তারা আরও স্ট্রংলি কাজ করতো, আরও অনেক সুন্দরভাবে তারা আগাতো। আপনি এইসব সাইটকে কখনো বিশ্বাস করবেন না, কারণ এদের ডেকোরেশনই ভালো না। দেখেন আপনার অবস্থাটা। সো সাবধানে থাকবেন। এইসব অনলাইনে প্রলোভন দেখে এরকম ইউটিউবারদের দেখেন অবস্থা, দেখেন লাখ লাখ টাকা দিয়ে দিতেছে তারা। এক ভিডিও দেখলে আপনি লক্ষ লক্ষ টাকা ইনকাম করবেন। তো লক্ষ টাকা ইনকাম করবেন, লক্ষ টাকার সাইট দিতে পারেন না আপনি। এটা কী সাইট? এটা কোনো সাইট? সো আমার ভিউয়ার্স যারা আছেন তাদেরকে আমি রিকোয়েস্ট করব, আপনি আমার থেকে আরও ভালো যারা জানে তাদের সাথে এগুলো নিয়ে আলোচনা করবেন, বা কমেন্টস করে তাদেরকে রিকোয়েস্ট করবেন যে এরকম ভিডিও তৈরি করতে। এটা যে ন্যায্য যে ভিডিওটা আছে, যারা আর কি লিগ্যাল ইনফরমেশন দেয়, তাদের থেকে জেনে নেবেন যে আসলে এই সাইটগুলি কেমন। আমি বরাবরই এরকম ভিডিও তৈরি করি যেগুলিতে সঠিক ইনফরমেশন আমার ভিউয়ার্সরা পাবে। তো সেই পর্যন্ত ভালো থাকবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক দিবেন, শেয়ার দিবেন বন্ধুদের সাথে। যারা এরকমভাবে ইনকাম করতে চায় বা সঠিক ইনফরমেশন পাচ্ছে না, তাদেরকে অবশ্যই এই ভিডিওটা দেখার সুযোগ করে দিবেন। সেই পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।